চলতি মাসের মধ্যেই জুলাই জাতীয় সনদ তৈরির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে সোমবার জুলাই সনদের একটি খসড়া পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের শুরুতে কমিশনের দেওয়া খসড়া প্রস্তাব নিয়ে নিজেদের মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। সনদে ঐকমত্য হওয়া প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করে এনসিপি। আর সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের প্রস্তাব দেয় জামাত। এছাড়া জুলাই সনদে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরার দাবি গণ অধিকার পরিষদের। আমাদের কাছে মোটা দাগে মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা আমাদের জাতির জন্য এতটা গুরুত্বপূর্ণ যে সেটাকে পুরোপুরিভাবে সমাধান না করে তার কোনো একটু অংশকেও আমরা যদি পরবর্তী কোনো সময়ের জন্য তুলে রাখি তাহলে এটা বড় ধরনের বিতর্কের জায়গা এবং মোটা দাগে এটা অসমাধানের একটা পরিস্থিতি তৈরি হয়ে রাখতে পারে। আমরা মনে করি এই দুটা পদ্ধতিকেই আমরা গ্রহণ করতে পারি। হয় অধ্যাদেশের মাধ্যমে এটাকে আইনি ভিত্তি দেওয়া এবং পরে যারাই নির্বাচিত হন তারা এটাকে রেটিফাই করবেন, এই কমিটমেন্ট নেওয়া। আর সেটা যদি না হয় তাহলে এটাকে গণভোটে দেওয়া। এই কোটা আন্দোলনের সূচনা হয়েছিল 2018 সালে আমাদের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে। মানে আমাদের হাত ধরে যে ঘটনার জন্ম, যে আন্দোলনের সূচনা, ওই আন্দোলনের মাধ্যমে 2024 সালে ফ্যাসিবাদ পতন হয়েছে। কিন্তু এই ঐকমত্য কমিশন তথা সরকার সুচারুরূপে সূক্ষ্মভাবে সেই ঘটনাকে তারা স্কিপ করেছে। এদিন কমিশনের আলোচনা শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ পদ্ধতি নিয়ে। কমিশনের দেয়া র্যাঙ্ক পদ্ধতির প্রস্তাবে একমত পোষণ করে জামাত, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল। র্যাঙ্ক চয়েস ভিত্তিতে যদি প্রধান উপদেষ্টা নির্বাচন করা হয়, মনোনীত করা হয়, তাহলে এটা একটা ফলপ্রসূ সিদ্ধান্ত আমাদের কাছে আসতে পারে। আমরা একমত সকলেই এই হাউসে যারা আমরা আছি যে কেয়ারটেকার সরকারের মাধ্যমেই এরপর থেকে বাংলাদেশে নির্বাচন হইতে হবে। র্যাঙ্ক চয়েস পদ্ধতির ভিত্তিতে তারা নিজেরা সেখানে ভোট প্রয়োগ করে এ ব্যাপারে একটা সিদ্ধান্তের জায়গায় আসা যাবে। এটা যদি কোনোভাবে যদি কার্যকর না হয়, যেটা সম্ভাবনা নাই বললেই চলে, কারণ র্যাঙ্ক চয়েসে আপনাকে প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, তৃতীয় পছন্দ থাকবে। ফলে এখানে নিশ্চিতভাবে কোনো না কোনো একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা যাবে। পৃথিবীর যেখানে র্যাঙ্ক চয়েস চালু হয়েছে সেখানে সিদ্ধান্তহীনতার কোনো জায়গার কোনো রেকর্ড এ পর্যন্ত নাই। তবে র্যাঙ্ক পদ্ধতিতে আপত্তি জানিয়েছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন সেই বিষয়টি সংসদের কাছে ন্যস্ত করার পক্ষে তারা। তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিচার বিভাগকে বাইরে রাখার পরামর্শ দিয়েছে দলটি। ফলে এই বিষয়েও আসেনি ঐকমত্য। ঐকমত্যের ভিত্তিতে না হলে 4:1 ভোটে না হলে তারপরে এই মাঝখানের যে প্রভিশনগুলো প্রস্তাব করা হচ্ছে এইটার জায়গাটা আমরা জাতীয় সংসদকে ছেড়ে দিই, যে এখানে একটা বিধান করার জন্য জাতীয় সংসদে যখন সংবিধান সংশোধনী হবে, আইন প্রণীত হবে, সেই সময় যাতে জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা বিধানে এখানে আসা যায় যে কি বিধানটা রাখা গেল বা করা গেল, সেটা আমাদের প্রস্তাব। এদিকে জুলাই সনদের খসড়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত হলেও কিছু ভাষাগত ও শব্দগত ত্রুটি সংশোধনী চায় বিএনপি। অঙ্গীকারের বিষয়ে আমরা একমত। সেই ভাষা, বাক্য, শব্দ ওখানে আমাদের যা যা সংশোধনী অবজারভেশন থাকবে এটা আমরা কালকে জমা দেব। কিন্তু যে 2 বছরের ভিতরে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে অঙ্গীকার চাওয়া হয়েছে সে বিষয়ে আমরা একমত। এবং যে সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আইন, কানুন, সংবিধান চেঞ্জ করার জন্য ওখানে বলা হয়েছে সেটা তো বলারও প্রয়োজন নেই, সেটার জন্যই তো এই প্রতিশ্রুতি। আগামী বৃহস্পতিবারের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। অমীমাংসিত বিষয়ে দ্রুত ঐকমত্য হবে বলে আশা আলী রিয়াজের। আমাদের প্রস্তাবটা ছিল যে এই কমিটি যদি সর্বসম্মতভাবে কিংবা 4 জনের বিপরীতে 1 জন এইভাবে এই ভোটের ভিত্তিতে যদি প্রধান উপদেষ্টা মনোনীত করতে পারেন তাহলে কমিটি কাজটা সেখানেই শেষ হয়ে যাবে। যিনি মনোনীত হবেন তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। 31 জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে একমত হবে তার চূড়ান্ত রূপ দেওয়া যাবে বলেও জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।